আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি চাইনিজ ভেজিটেবল। এই রান্নাটা এতটা পরিমাণ মজা হয়েছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রেসিপিতে যে একবার আপনারা রান্না করেন তাহলে খাওয়ার পর আপনারা অবশ্যই আমাকে ধন্যবাদ দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের বাসার সবাই অনেক পছন্দ করছে এই রান্নাটা। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হলো কয়েক রকমের সবজি। আপনাদের হাতের কাছে যে সবজি থাকে ওইটা দিয়ে আপনারা রান্না করতে নিতে পারবেন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি জালি কুমড়া, তার সাথে হলো পেঁপে, আহ, গাজর, টমেটো, আর তার সাথে নিয়ে নিছি একটা নিয়ে নিছি কহি, খুব সুন্দর করে কেটে আমি ধুয়ে নিছি। তো এখানে চুলায় পানি বসায় দিয়ে আমি সর্বপ্রথম যে সবজিগুলো শক্ত ওই সবজিগুলো দিয়ে দিছি। তো 1 মিনিট পরে বাকি সবজিগুলো দিছি। তো এটাকে আমি 2 মিনিটের মতো কুক করে নিব। নেওয়ার পরে এখানে ফ্রিজের ঠান্ডা যে বরফ পানি ওইটার ভিতরে দিয়ে দেবো যাতে সবজিটা ওভার কুক না হয়ে যায়। তো এই পানি ঝারিয়ে নিছি, ঝারিয়ে নেওয়ার পরে এখানে আমি চুলায় প্যান বসায় দিয়ে এখানে দিয়েছিলাম আমি বাটার। আপনার চাইলে এখানে তেল দিতে পারেন। তো আমি বাটার দিলে টেস্টটা খুবই ভালো আসে। বাটারটা মিল্ট হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। আদা কুচিটা হলো খুব সুন্দর করে একটু ভাজা ভাজা হলে এখানে আমি দিয়ে দিব চিকেন আমি বুকের যে মাংস ওইটা নিছি। আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন। চিকেনটা অল্প একটু ভাজার পরে এখানে আমি দিয়েছি পেঁয়াজের পাপড়ি আর লবণ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নিব। করার পরে এখানে আমি দিয়ে দিব সয়া সস, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে আমি আরেকটু খুব সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সবজি সিদ্ধ করার জন্য পানি। আপনারা আপনাদের সবজি অনুযায়ী পানি দিয়ে দিবেন। তো আমিও পানি দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া করে এখানে আমি দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। দিয়ে খুব সুন্দর করে আমি সবজিটাকে সিদ্ধ করে নিব। এরপর যে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি আগে থেকে এখানে কর্নফ্লাওয়ার গুলে রাখছিলাম, ওইটা আমি অল্প অল্প করে দিয়ে দিব। আপনার যে অনুযায়ী এটা মানে ঝোলটা রাখতে চান, গ্রেভিটা রাখতে চান, সেই অনুযায়ী এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে লাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিই অল্প একটু আমি দিয়ে দিলাম অল্প একটু টেক্সটিং সল্টটা দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব। শুকানোর পরে আমি এখন নামিয়ে নেব। দেখেন আমার ভেজিটেবল রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এখানে ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে।